হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা ম্যাড্রাস পায়রা জোড়া বসাবেন কী করে। তো অনেক দাদাই আমায় কমেন্ট করেছে জোড়া বসাবো কী করে, তার উপর একটা ভিডিও বানাও। তো আজকে দেখেন ভিডিওটা দেখেন, 100% একদম রেজাল্ট পাবেন এতে। আর কোন কোন জিনিসগুলো করলে বাচ্চার মধ্যে কোয়ালিটি আসবে, পায়রা উড়ান বাড়বে, পায়রার স্ট্যান্ডিং ভালো হবে, সব কিছু বলে দেবো। তো ভিডিওটা দেখতে দেখেন, মানে 100% কাজ হবে। মানে আশা করি আপনাদের অন্য কোনো ভিডিও দেখতেই লাগবে না, এত সুন্দরভাবে বুঝিয়ে দেবো পায়রা ধরে। মানে 100% পায়রা উঠবে। শুধু আপনার ব্লাড লাইনে দুটো পায়রা লাগবে, বা একটা ব্লাড লাইনে পায়রা বা একটা কমতি পায়রা হলেও চলে যাবে। যে কোনো একটা পায়রা ব্লাড লাইনে লাগবে, আর একটা কমা পায়রা হলেও চলে যাবে, যে কোনো পায়রা। তো ভিডিওটা দেখতে দেখেন, আমি বলে দিচ্ছি দেখেন। আর যদি কোয়ালিটির পায়রা বানাতে চান তাহলে কী করতে হবে সেগুলো বলে দেবো। তো অনেকে আছে যে দেখি ইউটিউবে মানে ভিডিও ছাড়ে, তো জোড়া দেওয়ার সিস্টেমগুলো বলে, মানে কিছু জিনিস আবার ঠিক বলে, আবার অল্প একটু বলে, অর্ধেক বলে না। তো সেই জিনিসগুলো ঠিক না। তো যারা জোড়া বসাতে জানে না তাদের সব কিছুই জানানোর দরকার আছে, কীরকমভাবে জোড়া বসাতে হয়, কীরকমভাবে কী করলে সব কিছু ভালো হবে, পায়রা বাড়িতে নামবে, পায়রা পালাবে না। জোড়া উল্টো পাল্টা বসালেই কিন্তু পায়রা পালিয়ে যায়, বাচ্চা পায়রা। তো কী করতে হবে সেগুলো দেখিয়ে দেবো। জাস্ট একটা ব্লাড লাইনে পায়রা আমি ধরে দেখিয়ে দিচ্ছি পায়রাকে। তো এখানটা আমি ভিডিও বানাবো, তো আপনাদের দেখাচ্ছি দেখেন যে পায়রাটা জোড়া বসাবো। তো ওই পায়রাটা আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি। তার বাচ্চাও 6-7 ঘন্টা ওড়ে, মানে আমি যেভাবে জোড়া বসাই আশা করি 5-6 ঘন্টা আরামে ওড়ে, একটা নর্মাল যেরকম ওড়ান থাকে পায়রার মধ্যে। তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কী দেখবেন পায়রার মধ্যে। আমি একটা পায়রার মধ্যে দেখেন দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন, সব কিছু দেখবেন। আমি পায়রাটা ধরে দেখাচ্ছি। তো প্রথমে দেখেন একটা পায়রা দেখাচ্ছি আপনাদের, এই দেখেন এই পায়রাটা। তো একটা বিডার পায়রা কীভাবে চিনবেন আগে সেটা আগে জানতে হবে। তো একটা বিডার পায়রা যখন আপনি হাতে ধরবেন, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এই লেজটা একদম পেন্সিল লেজের মতো হয়ে যাবে। আর বিডার পায়রা সবসময় নটটার লেজ এরকম বন্ধ রাখবেন। আর দেখবেন এই যে এই পালকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সাইড থেকে বেরিয়ে যাবে, আর এইটা পুরো পেন্সিলের মতো এক পাত্তি হয়ে যাবে, এই দেখেন। আর এই লেজ উপরে করলে উপরে উঠবেই না, এই দেখেন এরকম যখনই ঝাঁকাবেন এই লেজ কিন্তু উপরে উঠবে না। আর যেটা মাদি পায়রা হবে সে লেজ এইখানটা চলে আসবে, এই জায়গাটা চলে আসবে, এইখান থেকে লাফিয়ে এখানে চলে আসবে। আর বিডার পায়রায় দেখেন এই লেজটা সবসময় বন্ধ নেবেন, নর পায়রাটার লেজটা বন্ধ নেবেন। আর কি নেবেন, পায়রাটা যেন হাতে ধরলে এরকম সেট হয়ে যায়, এই যেরকম ধরবেন পায়রা পুরো হাতে সেট হয়ে যায়, পায়রা যেন হাত থেকে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু সেটা ঢিলা পায়রা। আর যে পায়রা এরকম ধরবেন সেই পায়রা একদম হাতের মধ্যে সেট হয়ে যাবে, এই যে এরকম সেট হয়ে যাবে, আর বেরোবেই না পায়রা। তো এই জিনিসটা বোঝাতে পারলাম। নর হবে শক্ত টাইপের, মানে একদম সেট হয়ে যাবে, মানে পায়রা কোনো, মানে আপনি যে কোনো পায়রা এরকম ধরবেন, এই এরকম পায়রা ধরলেন পায়রা হাতের মধ্যে থেকে যাবে। আর ভি শেপ হবে, এই দেখেন এই লেজটা এরকম বন্ধ লেজের হবে। আর পায়রা শক্ত হবে, মানে একদম টাইট পায়রা হবে, একদম হাতে ধরলেই সেট হয়ে যাবে। নর লাগবে শক্ত, আর লেজটা লাগবে বন্ধ। আর পায়রা যদি আপনি স্ট্যান্ডিং ভালো বানাতে চান তাহলে কি করবেন, এই যে এখানে এই পায়রাটার পা ছোট না, এটার পা বড় আছে, এই যে নটটার পা বড় আছে, মাদিটার পা কি করতে হবে আপনার ছোট দিতে হবে, ঠিক আছে। মাদিটার পা ছোট দিতে হবে আর নটটার পা বড় দিতে হবে। আর ডানা দেখবেন কিরকম দেবেন, এই দেখেন এর ডানাটা দেখছেন ছুচলো, এইটা আমি মানে এইটা ছুচলো ডানার সাথে আপনি চওড়া ডানা দেবেন, এরকম হাতের মতো গোল যে ডানাটা ওইটা দেবেন। তো এই পায়রা আমি নিচ থেকে ওড়াতে চাই বলে এই পায়রা আমি গোল ডানা, এটা হলো গোল ডানার পায়রা আছে, এর সাথে আমি গোল ডানাই মারবো যাতে পায়রা নিচ থেকে ওড়ে, উপরে যাতে না যায়। তো আপনারা যদি উপরে ওড়াতে চান তাহলে আপনারা শুয়ের মতো ছুচলো ডানা দেবেন, একদম ছুচলো হবে, এর থেকেও ছুচলো ডানা হবে, মাথাটা একদম সরু হবে, তার সাথে আপনার তেবড়া যে ডানাগুলো হয় ওটা দিয়ে দেবেন। তাহলে পায়রা উপরে উঠবে না, নিচে উঠবে না, মানে মাঝাকাছি উঠবে। তো এটা বুঝতে পারলেন। তো এবার দেখেন আমি পায়রার চোখ দেখাচ্ছি। ধরেন পায়রার চোখ আপনি ডিপ করতে চান, তাহলে এটার দেখেন হালকা লাল আছে, মানে এটা ডিপই লাল আছে, কিন্তু এটা পড়ে মানে এই পায়রাটাকে ওড়ানো হয়নি, যার কারণে এরকম হয়ে গেছে। তো এইটার সাথে আপনি হালকা চোখ মারবেন, তাহলে পায়রা ডিপ চোখ, একদম ডিপ রক্তর মতো লাল বেরোবে। এই হালকার সাথে ডিপ চোখ মারবেন। আর পায়রার হেডশেপ দুজনেরই সমান রাখার চেষ্টা করবেন, যেরকম হেডশেপ সমান রাখবেন সেরকমই তার থেকেও খতরনাক বাচ্চা হবে। ধরেন এর হেডশেপটা ভালো, তার থেকেও যদি এই মাদিটা ভালো হয়, তাহলে দুজনের হেডশেপ যদি ভালো হয় তাহলে কিন্তু বাচ্চারও হেডশেপ দারুণ হবে। আর পায়রার গলা সবসময় দুজনের গলা সরু, আর একটা হবে ছোট, এই দেখেন এটা ছোট গলা, আর মাদিটার দেবো বড় গলা। আপনি পায়রাগুলো ধরেও দেখাবো মাদিটাকে, তো আগে নটটাকে দেখাচ্ছি আপনাদের বোঝেন। এই গলা দেবেন, নটটা ছোট দেবেন, আর মাদিটার বড় দেবেন, ঠিক আছে। আর পায়রার সিনার হাড্ডি, এই যে সিনার হাড্ডি একজনের 3 আঙ্গুল, এটা 3 আঙ্গুলের হাড্ডি আছে, আর মাদিটার 4 আঙ্গুল দেবেন। আর কিছু পায়রা আছে 4 আঙ্গুল হলে মাদির, আর নরের দিয়ে দেবেন 5 আঙ্গুল। মানে এই হাড্ডিটা সবসময় ছোট বড় রাখবেন, না হলে কিন্তু পায়রা সমস্যা আসবে, পায়রা বাড়িতে নামতে পারবে না, ঠিক আছে। এই পায়রা দুজনের বড় হয়ে গেলে পায়রা কিন্তু বাড়িতে কম নামে, পায়রা দূরে চলে যায়। আর লেজটা লম্বা রাখবেন, একজনের লাগবেন লেজটা লম্বা, ধরেন নরের লেজটা ছোট আছে, মাদির লেজটা একটু লম্বা দিয়ে দেবেন। আর খোলা বন্ধ ওই জিনিসটাও দেবেন। তো মাদিটা দেখেন, এবার বলছি জোড়া, এই যে জোর কাঠি, তো এই জোর কাঠি সবসময় দেবেন নটটার, এই যে নটটার দেবে 1 আঙ্গুল, আর মাদিটার 1 আঙ্গুলের থেকে একটু বেশি,
এই মাদিটা ধরেন নটটার এক আঙ্গুলের থেকে কম গ্যাপ আছে, আর মাদিটার এক আঙ্গুলের থেকে একটু বেশি গ্যাপ দিয়ে দেবেন। পায়রার বাচ্চা দেখবেন উড়ান দেখবেন কাকে বলে, কিন্তু মানে দুটো পায়রার মধ্যে ব্লাড লাইন রাখতে হবে। এটার মধ্যে ব্লাড লাইন আছে, ওটার মধ্যে হয়তো নেই, কিন্তু এইভাবে যদি আপনি জোড়া দিয়ে দেন তাহলে কিন্তু ওইটার মধ্যে বাচ্চা কিন্তু ব্লাড লাইন চলে আসবে। আর যদি দুটোই ভালো পায়রা হয় তাহলে তো কোনো গল্পই না, পায়রা বাচ্চা দারুণ উঠবে। আর পায়রা নেবেন নটটা টাইট আর মাদিটা ঢিলা। এবার আমি মাদি পায়রাটা আপনাদের ধরে দেখাচ্ছি, নয় বুঝতে পারবেন না। তো এবার দেখেন এটা হলো মাদি পায়রা, এর দেখেন গলা দেখেন কতটা লম্বা গলা, এ দেখেন এর হলো হালকা চোখ, আর ওই নটটা ছিল ডিপ চোখ। কিন্তু এর বাচ্চা যে কটা হয় একদম টকটকের লাল চোখ হবে। আর এর বাচ্চা উড়ানো আছে দুপুরে 7.5 ঘন্টা উড়ে। তো আমি দুপুর থেকেই উড়িয়েছিলাম বলে দুপুরে 7.5 ঘন্টা উড়েছে, নয় এক পরেই ওরকম উড়তো। তো এ দেখেন এটা হলো বাচ্চার বাচ্চা, মানে এগুলো ডাইরেক্ট বাচ্চার বাচ্চা, মানে কি বলবো, ধরেন এর মা বাবা একই, কিন্তু এদের বাচ্চাকে ধরেন এক সেট জোড়া দিয়েছে, তার বাচ্চা বেরিয়েছে। এটা হলো আগে পরের বাচ্চার সাথে জোড়া দিয়ে তার বাচ্চা কিন্তু অত সুন্দর উড়ছে, মানে ডাইরেক্ট ভাই বোন জোড়া দিয়ে এরকম বাচ্চা কিন্তু উড়ছে। মানে যত পায়রা ক্রস করবেন তত ভালো উড়বে, কিন্তু এরা ডাইরেক্ট ভাই বোন, তাও কিন্তু বাচ্চা দেখেন দুপুরে 7.5 ঘন্টা উড়ে যাচ্ছে। তো আমি সেই ভিডিও দিই। তো এ দেখেন এটারও ডানা কিন্তু থ্যাবড়া ডানা, এটা আমি থ্যাবড়া ডানা দিয়েছি কেন, এই পায়রার নিচ থেকে ওড়ানোর জন্য, পায়রা যাতে ডিপে না যায় তার জন্য। আর যদি আপনি চাই ডিপে যায় তাহলে দুজনে সরু সরু ডানা দিয়ে দেবেন, এই মাথাগুলো ছুঁচলো ডানা দিয়ে দেবেন, তাহলে কিন্তু পায়রা ডিপে চলে যাবে বাচ্চা। আর এই দেখেন যে জিনিসটা বলেছিলাম, এই দেখেন লেজ দেখেছেন কোথায় আসছে, ছটপট করা শুরু করে দিয়েছে। এই দেখেন লেজ কোথায় চলে আসছে, দেখেন পিঠের উপরে। আর এই দেখেন এটা হলো ঢিলা পায়রা, নটটা যেমন টাইট ছিল এই পায়রা কিন্তু ঢিলা পায়রা। এই দেখেন এর মধ্যে সেই জিনিসটা আপনার ধরে বুঝতে হবে পায়রাটা ঢিলা কিনা। এরকম ধরবেন দেখবেন ডানা এরকম ঝুলিয়ে দেবে, বা লেজটা খুলে দেবে, বা হাতে ধরলে দেখবেন ঠ্যাংটা ভিতরে ঢুকিয়ে নেবে। তো এটা হলো ঢিলা পায়রা, ওটা হলো টাইট পায়রা। ওটা ধরলে এরকম হাতের মধ্যে সেট হয়ে যায়, মানে অটোমেটিক সেট হয়ে যাবে। আর এটা কিন্তু সেট হবে না, এটা একদম ঢিলা থাকবে। মাদি সবসময় ঢিলা রাখবেন আর নর সবসময় টাইট রাখবেন। আর দেখেন এই যে হেড শেপ দুজনেরই এক রেখেছি। তো এদের বাচ্চা কেমন হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি। তো এদের বাচ্চা আমি দেখিয়ে দেবো ওখানে। তো যে জিনিসটা দেখবেন, আর এই যে জোর কাঠিটা দেখেন এর আছে, এ দেখেন এর আছে 1.5 আঙ্গুল, 1.5 আঙ্গুলের মতো গ্যাপ আছে, আর ওর ছিল 1 আঙ্গুল। আর এদের বাচ্চার যা উড়ান আসে দারুণ উড়ান আসে। তো এটা আমি ডাইরেক্ট বাচ্চার উড়ান, মানে বাচ্চার জেনারেশনের কথা বলছি। তো এদের ডাইরেক্ট মা বাবা তারও সেম কিন্তু এরকম ভাবে জোড়া দেওয়া আছে, মানে সেম সিস্টেমে আমি জোড়া দিই। একজনের এই যে এইটা থাকবে 1 আঙ্গুল গ্যাপ, আর একজনের থাকবে 1.5 আঙ্গুল। তো এটা যত কম থাকে তত ভালো, আবার যত এই 1.5 আঙ্গুল আর 1 আঙ্গুল দেবেন তত ভালো হবে। তো দেখেন এটা খোলা লেজের পায়রা, এইভাবে জোড়া দেবেন। আর পায়রার পা সবসময় ছোট বড় রাখবেন। এই দেখেন এটার পা দেখেন কত ছোট। আর পায়রা পায়ে নালিপর রাখার চেষ্টা করবেন, যদি যে পায়রা জেনারেশন বানাবেন নালিপর রাখলে ভালো হবে, পায়রার পা উঠলে গরম হবে না, আর পায়রার মধ্যে ওড়ানো খুব ভালো হয়। তো দেখেন ঢিলা পায়রা, এই যে ঢিলা টাইট রাখবেন। আর পায়রার চোখ দেখেন এর হালকা আছে, আর নটটা ডিপ আছে। আর হেড শেপ যত ভালো রাখবেন তত তার থেকেও বেশি ভালো বাচ্চা হবে। তো এদের আমি বাচ্চা দেখাচ্ছি, মানে বুঝতে পারবেন না কীভাবে কী বাচ্চা বেরোয়। তো এই দেখেন এই যে এইটা হলো মাদিটা। তো এবার এদের আমি বাচ্চা দেখাচ্ছি। তো দেখেন যেই সেটটা দেখাচ্ছিলাম তার বাচ্চা এটা। এই দেখেন কীভাবে জোড়া দিলে কীরকম বাচ্চা হয়। এই দেখেন পায়রার হেড শেপ দেখেন, ওর মা বাবার থেকেও ভালো হেড শেপ এসছে এদের। এই দেখেন, এই দেখেন এটা হলো পায়রার ডানা। এই পায়রা নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা 2 পরে উড়ে যাবে, কারণ আগের একটা বাচ্চা উড়েছে, এগুলো উড়বে, এগুলোর ভালো আরও কোয়ালিটি এসছে। আগেরটা আনফিট ছিল, তাও ওই পায়রা 2 পরে 6 ঘন্টা 7 ঘন্টা উড়ছে, 7.5 ঘন্টা উড়েছে। এই দেখেন একটা লেজ বন্ধ হবে, একটা লেজ খোলা হবে, যেভাবে জোড়া দিলে এইভাবে লেজ খোলা হবে। আর এই পায়রা প্রত্যেকটা বাড়িতেই নামবে, আর একদম টকটকে লাল চোখ হবে। তো এগুলো বড় হলে দেখাবো ওখানে। আর এর মধ্যে একটা জিনিস আছে খাসিয়াত, মানে এই দেখেন হাঁসের মতো পা হবে, এই ব্লাড লাইনে আছে মুন্ডু সাদার। তো আরেকটা বাচ্চা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন আরেকটা বাচ্চা, হেড শেপ দেখেন খালি পুরো কুড়োলের মতো হেড শেপ। এই পায়রাটা চ্যান করেছে, দুটোই চ্যান করেছে, যার জন্য এদের বেশিক্ষণ দেখাচ্ছি না। দেখেন একদম লাল টকটকে চোখ হবে। এই দেখেন পায়ে নালিপড়ও চলে আসবে, কারণ মা বাবার আছে। তো এইভাবেই জোড়া দেবেন, সবসময় রেজাল্ট পাবেন। জাস্ট একটা ভালো পায়রা রাখার চেষ্টা করবেন। তো দেখেন এই পায়রাটা, এটা মাদি হবে।
তো এটা খোলা লেজের হবে আর ওটা বন্ধ লেজের হবে। তো দেখেন এর ডানা ভিজে গেছে, তো পায়রাটা ছেড়ে দেবো এখনই। তো যেভাবে যা বললাম ওইভাবে জোড়া দেবেন। নর নট টাইট রাখবেন, মাদি ঢিলা রাখবেন। আর মাদির জোরকাঠির গ্যাপটা 1.5 আঙ্গুল দেবেন আর নটটার 1 আঙ্গুল দেবেন। আর পায়রার মাদিটা ছোট পা দেবেন আর নটটার বড় পা দেবেন। আর মাদির গলা লম্বা দেবেন বা নরের গলা লম্বা দেবেন, যে কোনো একজনের লম্বা হলে আরেকজনের ছোট দেবেন। আর একজনের পা যে কোনো বড় হলে একজনের পা ছোট দেবেন। আর পায়রার সিনার হাড্ডি দুজনের এক কখনোই দেবেন না। ছোট মানে ছোট ছোট যদি আপনি হাড্ডি দিয়ে দেন তাহলে ছোট বাচ্চা হবে, আর যদি বড় বড় হাড্ডি দিয়ে দেন তাহলে পায়রা বাড়িতে নামবে না। আর পায়রার নজর মানে যেই কারণটা পায়রা বাড়িতে নামে না সেই জিনিসটা বলে দিচ্ছি। এই যে হেলথ রিংটা দেখতে পাচ্ছেন, হেলথ রিংটা সবসময় মোটা রাখবেন। যখনই জোড়া দেবেন সবসময় মোটা রাখবেন। আর যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো ফলো রাখবেন। আর যে পায়রা দেখবেন হাতে ধরলে পটপট করে এবং আওয়াজ হয়, ওই পায়রার সাথে আপনি টাইট মাদি পায়রা নর পায়রা জোড়া দিয়ে দেবেন। তাহলে বাচ্চা দেখবেন যেসব পায়রা দেখবেন হাতের মধ্যে রাখলে ট্যাক ট্যাক করে আওয়াজ হতেই থাকে বুকের মধ্যে, তো ওই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা জিনিস পায়রার। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। এই জিনিসগুলো দেখলে মানে এই জিনিসগুলোই দেখে জোড়া দেওয়ার জন্য, আর কিছু দেখতে লাগে না। আর শুধু একটু দেখে পায়রা ভালো ব্লাড লাইন। এবার যত ক্রস করবেন তত পায়রার মধ্যে উড়ান বেশি হবে, যত ভাই বোন জোড়া দেবেন তত উড়ান কমবে, আবার একটু বেড়েও যাবে, মানে কমার চান্সটা একটু বেশি থাকে। পায়রা আনফিট বেরোনোর চান্স থাকে। তো আমার এখন ওরকম বাচ্চা বেরোয়নি আনফিট বাচ্চা, কিন্তু বেরোয়, ভাই বোন জোড়া দিলে বেরোয়। আর একটা বলতে পারেন যে ডাইরেক্ট জেনারেশন, মানে 3টে পায়রা দিয়ে আপনি জোড়া দিলেন, একটা মাদির এই একটা নরের সাথে আপনি 3টে মাদি পায়রা জোড়া দিয়ে সেই বাচ্চা বেরোবে। আর যেই বাচ্চাগুলো বেরোবে তার সেই বাচ্চাটা যদি বাপের মতো দেখতে হয় তাহলে ওই পায়রার সাথে আপনি বাপের সাথে ডাইরেক্ট জোড়া দিয়ে দেন, একদম ডাইরেক্ট জেনারেশন আপনার হয়ে যাবে, কিন্তু পায়রার মধ্যে উড়ান কমে যাবে। তো সব থেকে ভালো হয় যত ক্রস করবেন তত পায়রা বেশি উড়বে। তো ভাই বোনের বাচ্চা উড়ে 3টে বাচ্চা আমি উড়াচ্ছি, দুপুরে 7.5 ঘন্টা উঠছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।